এবার আপনাদের নিয়ে যাব ইসলামপুরে। সেখানেও রামনবমীর শোভাযাত্রা, রামনবমী উদযাপন সমিতি এবং বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে প্রায় 6 কিলোমিটার জুড়ে এই শোভাযাত্রা পথ পেরোবে। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এই মুহূর্তে সেই ছবিটা, বর্ণাঢ্য শোভাযাত্রা। সন্দীপ, আমি চাইবো একবার দর্শকদের জন্য তুলে ধরো। সুব্রজিৎ, এখনো পর্যন্ত শোভাযাত্রা শুরু হয়নি, আর কিছুক্ষণ পর সেই শোভাযাত্রা শুরু হবে। কিন্তু তার আগে ইসলামপুরের রাস্তা তা কিন্তু একেবারে গেরুয়া পতাকায় মুড়িয়ে ফেলা হয়েছে বলা যেতে পারে। এবং এই 6 কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রা, এটা উদ্যোক্তারা বলছেন যে বিগত বছরগুলোতে সারা দেশে যত রামনবমী শোভাযাত্রা বেরিয়েছিল দৈর্ঘ্যের নিরিখে এই শোভাযাত্রা দেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। আর এই শোভাযাত্রা এবছরও একই রকমভাবে তারা করতে চান। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই শোভাযাত্রার কারণে কড়া পুলিশি বন্দোবস্ত করা হয়েছে। এখানে জলকামান প্রস্তুত রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় জায়গায় অন্তত প্রতি 100 মিটার 200 মিটার অন্তর অন্তর এখানে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ তৈরি করা হয়েছে। এখানে দমকল বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে, অ্যান্টি রায়েট ভেহিকেল প্রস্তুত রাখা হয়েছে। জায়গায় জায়গায় কোথাও বিশ্ব হিন্দু পরিষদ, কোথাও রামনবমী উদযাপন সমিতি, কোথাও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তাদের তরফে স্টল করা হয়েছে। এবং এই ইসলামপুরের যে রাস্তা দিয়ে এই শোভাযাত্রা যাবে সেই শোভাযাত্রার রুটে বিভিন্ন জায়গাতে যে এলাকাগুলিকে সংবেদনশীল বলে মনে করেছেন তদন্ত পুলিশ আধিকারিকরা, সেই জায়গায় সেখানে পিকেটিং শুরু হয়েছে। গত দুদিন ধরে এরিয়া ডমিনেশনের কাজ চলেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে তুমি দেখতে পাবে যে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের তরফে এখানে রাইট কন্ট্রোল ভেহিকেল তাও প্রস্তুত রাখা হয়েছে। যে সমস্ত জায়গাগুলি সংবেদনশীল সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। জায়গায় জায়গায় এরকমই একটা বন্দোবস্ত আমরা দেখতে পাচ্ছি ইসলামপুরে দাঁড়িয়ে। ধন্যবাদ সন্দীপ। শ্রীরাম নবমীতে আজকে আমরা দেখতে পাচ্ছি অর্জুন সিং ময়দানে আছেন, নিউ টাউন রাম মন্দিরে তিনি এসছেন এবং এখান থেকে শোভাযাত্রা, মানুষের উৎসাহ ক্রমশ বাড়ছে দেখা যাচ্ছে। কি বলবেন? দেখুন, পশ্চিমবাংলায় সনাতনী হিন্দুদেরকে ভয় দেখিয়ে মমতা ব্যানার্জি নিজে আজকে প্রায় 10 দিন ধরে উনি দাঙ্গা করে যাচ্ছেন। সনাতনী হিন্দুরা, রাষ্ট্রবাদী হিন্দুরা রাস্তায় নেমেছে। আজকে প্রমাণ করে দেবে যে মমতা ব্যানার্জি দাঙ্গাবাজ, উনি দাঙ্গা করাতে চাইছেন। আজকে 7 পয়েন্টে যেভাবে শুক্রবারে যে জেহাদি মুসলমানদেরকে রাস্তায় নামিয়েছিলেন, কেউ কোথাও কোনো বাধা দেওয়া হচ্ছে না। আর সনাতনী হিন্দুরা বেরোলে উনার অসুবিধা হচ্ছে। উনি বলছেন এরা দাঙ্গাবাজ আছে, এরা অস্ত্র নিয়ে। আজকে যে উৎসাহ এখানে দেখতে পাচ্ছেন, আপনার কি মনে হচ্ছে তার থেকে বেশি হবে? অনেক বেশি হবে। সনাতনী হিন্দু 1.5 কোটি শুধু নেই পশ্চিমবাংলা, প্রমাণ করে দেবে কি মমতা ব্যানার্জি যে এই মানুষকে ভয়ভীত করে রেখে উনি যে সরকার চালাচ্ছেন, এটা কিন্তু সনাতনীরা কোনো প্রবাহ করবে না। আর মমতা ব্যানার্জিকে যতদিন শেষ করব না আমরা রাজনৈতিকভাবে, ততদিন আমরা এই কেস খাওয়ার জন্য রেডি আছি। আমাদের কিছু যে আছে। অর্জুন সিং লক্ষ্যভেদের দিকে এগিয়ে যাচ্ছেন, তেমনই দাবি করছেন এবং তার লক্ষ্য একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো, এবং তিনি অকুতভয়। এবং সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি শ্রীরাম নবমীতে পথে নেমেছেন। ক্যামেরায় সন্দীপ সাধুকায়ের সঙ্গে ঝিলম করঞ্জয়, এবিপি আনন্দ, নিউ টাউন।